আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য ৩ ধরনের গ্রিন চাটনি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই চাটনি আপনারা যেকোনো বারবিকিউ, তারপরে যেকোনো পাকোড়া, চিকেন সবকিছুর সাথেই খেতে পারবেন। তো বারবিকিউর সাথে খুবই ভালো লাগে, আর যেকোনো পাকোড়ার সাথে তো এটার জবাব নেই। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই চাটনি কিভাবে তৈরি করেছি। আমার কি কি লাগছে এই চাটনি তৈরি করতে। খুবই অল্প উপকরণেই আমি এই চাটনি তৈরি করেছি, এবং কি আপনারা কিভাবে সংরক্ষণ ১ সপ্তাহের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও আমি ট্রিক্স বলে দিব। তো প্রথমে আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আর এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু ঝাল তেমন একটা থাকে না। তো আমি এটা একটা নিয়েছি, তো সেজন্য আমি এখানে দুটো কাঁচা মরিচ নিয়েছি, যেটা আমাদের বাংলাদেশের কাঁচা মরিচ একটু ঝাল হয়। তো ১ কোয়া আমি রসুন, তারপরে ১ ইঞ্চির মতো আমি আদা কেটে নিয়েছি। রসুনটা কিন্তু খুবই সামান্য দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এখন এই সবগুলো উপকরণ আমি একটা জারে নিয়ে নেব। তো আমি আজকে এই চাটনিগুলো হ্যান্ড ব্লেন্ডার দিয়েই তৈরি করে দেখাবো। আপনারা যদি আপনাদের হাতের কাছে যদি গ্রাইন্ডার থাকে অবশ্যই গ্রাইন্ডারে করবেন। গ্রাইন্ডারে খুবই ভালো হয় এবং খুবই দ্রুত হয়ে যায়। তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই দেখাচ্ছি, এটা দিয়েও খুব সুন্দরভাবে হয়ে যায়, সময়টা একটু বেশি লাগে। তো সব উপকরণ আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে লেবু দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো লেবুর রস এখানে দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব, তবে সুন্দর করে যেন স্মুথ হয়ে যায় এরকম। তো একটু আমি গোলমরিচ দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি লবণ দিচ্ছি না, লবণটা কেন দিচ্ছি না সেটাও আমি বলে দেব। এখন আমি ফাইনালি এটা একদম গ্রাইন্ড করে নেব একদম স্মুথভাবে। তবে এতে কোনো আমি পানি ইউজ করব না, এভাবেই এটা করে নেব। আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা খুবই স্মুথভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন এটা আমি ছোট একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর এটা আমি এক পাশে রেখে আমি সেম এই জারের মধ্যে, মানে যেই একটা জগের মতো এটাতে আমি গ্রাইন্ড করছি, সেই একই, কারণ আমি গ্রিন চাটনি করছি তো যেহেতু, তো একই ইয়াতেই আমি আবার আরেকটা চাটনি তৈরি করে নিচ্ছি। তো এটা আমি আর ওয়াশ করার প্রয়োজন হয়নি। তো এখন আমি আরেকটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, তারপরে পুদিনা পাতা সমপরিমাণে আমি নিয়েছি, ধনিয়া পাতা আর পুদিনা পাতা। আর এখানে আমি বড় মরিচ এগুলো দুটো নিয়েছি। তারপরে এখানে আমি টমেটো নিয়েছি, এটা মাঝারি সাইজের একটা। তারপরে 1 ইঞ্চির মতো আমি এখানে আদা নিয়েছি, আর ছোট এক টুকরো রসুন। রসুনটা বরাবরের মতোই, বেশি দেওয়া যাবে না, আদাটা একটু পরিমাণে বেশি হবে। তো এখন আমি আবারও সবগুলো এই জারের মধ্যে দিয়ে খুবই ভালো করে গ্রাইন্ড করে নেব, তবে কোনো লবণ ছাড়া, গোলমরিচ ছাড়া, এভাবেই আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আর আমি কোনো পানিও ইউজ করছি না এটার মধ্যে।
তো এভাবে আমি খুব ভালো করে এটা গ্রাইন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার খুবই সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি এই একই চাটনিকে ২টা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আমার এই সেম চাটনি দিয়ে আমি ২ রকমের চাটনি তৈরি করব। যেমন আমি এই যে দেখতে পাচ্ছেন একটা বাটিতে হচ্ছে আমি এটাই কিন্তু গ্রিন চাটনি, এভাবে আপনারা খেতে পারবেন। জাস্ট লবণটা মিক্সড করে নেবেন আর একটু গোলমরিচ মিক্সড করে নেবেন। তো আমি আরেকটা বাটিতে আমি আরেক ধরনের চাটনি তৈরি করে দেখাচ্ছি। এই যে তো আমি লবণ দিইনি কেন সেটাও আমি আপনাদেরকে বলছি। এই যে আরেকটা বাটি দেখছেন, এটার মধ্যে এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে লবণ স্বাদ মতো, তারপরে এটার মধ্যে আমি এখন টক দই ইউজ করব। তো এটা হবে আমাদের দই চাটনি, গ্রিন দই চাটনি। তো এইভাবে আমাদের ৩ ধরনের চাটনি তৈরি হয়ে গেল খুবই ইজিভাবে। তো দইটা আমি এখানে ৩ টেবিল চামচ ইউজ করব এটার মধ্যে, তারপর স্বাদ মতো লবণ। তো এখন এটা আমি ভালো করে মিক্সড করে নেব, তারপরে আমার এই চাটনিটাও রেডি হয়ে যাবে। তো এখন আসি আমি লবণটা কেন ইউজ করিনি প্রথমে। আপনারা যদি ১ সপ্তাহের বেশি এটা সংরক্ষণ করতে চান নরমাল ফ্রিজে, তো তাহলে অবশ্যই লবণটা দিবেন না। আর লবণটা না দিলে এটা ১ সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনার এটা পানি কেটে যাবে না, খুব সুন্দরভাবে খুবই ভালো থাকবে ১ সপ্তাহ পর্যন্ত। আর আপনি যদি লবণটা দিয়ে দেন তাহলে পানি কেটে যাবে, এটা কিন্তু খেতে ওই টেস্টটা হবে না, নষ্ট হয়ে যাবে। আর দই চাটনি যেটা এখন আমি দই মিক্সড করে বানাচ্ছি, এটা আমরা এখন খেয়ে ফেলবো। আর যদি আপনি দইটা মিক্সড করার পরে এটা ১ দিন পর্যন্ত খেতে পারবেন, পরের দিন পর্যন্ত খেতে পারবেন, তবে এরপরে আর এটা খাওয়া যাবে না। এটা টেস্টটাও ভালো আসবে না আর এটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আপনারা যে আমি এক্সট্রা চাটনিটা রেখেছি, গ্রিন চাটনি, যখনই খাবেন ওটাতে একটু দই মিশিয়ে খেতে পারবেন বা এভাবেও খেতে পারবেন। আর যেটা ধনিয়া পাতার চাটনি আমি তৈরি করেছি, ওইটা তো জাস্ট লবণটা মিক্সড করে এভাবেই খাবেন, ওইটাতে একটু ঝাল ঝাল দিয়েছি, ওইটা খুবই টেস্ট হয়। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য অনেক দোয়া করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।